হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম অল অ্যাবাউট স্পোর্টস বাংলা। বন্ধুরা, সাকিব আল হাসান আর বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলতে পারবে না যতটা মনে হচ্ছে। বন্ধুরা, ভারতের সিরিজে এসে সাকিব আল হাসান যে পারফরমেন্স করেছে সেটা মোটেও একদম গ্রাহ্য না, কারণ একজন এক্সপিরিয়েন্স খেলার এতদিনের একটা ভালো খেলোয়াড়, সে ভালো পারফরমেন্স করতে পারেন। এমনি তো টিম খারাপ পারফরমেন্স করেছে, তারপরে সাকিব আলের কিছুটা দায়িত্ব পালন করা উচিত ছিল, সেটাও করেনি। তার কারণ তার হাতে চোট, তার হাতে নাকি অপারেশন হয়েছে, সেই চোট নিয়ে তিনি এই ম্যাচ খেলেছে। এরপর থেকেই এখন আর তাকে হয়তো বা সামনের ম্যাচে কানপুরে, যেখানে ভারতের বিপক্ষে আবার তাদের দ্বিতীয় টেস্ট আছে, সেটাও হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলতে দিবে না, এবং ভবিষ্যতেও হয়তো সাকিব আর হয়তো বাংলাদেশের হয়ে সেরকম কামব্যাক করার মতো ক্ষমতা নেই, কারণ বয়সটাও অনেক হয়ে গেছে, এখন আর সুযোগ নেই। নতুন প্লেয়াররা অনেক ভালো ভালো চলে আসছে তার জায়গাটা দখল করার জন্য। তো সাকিব আল হাসানের জীবনের ক্যারিয়ার হয়তোবা শেষ হয়ে গেছে, কিংবা হয়তোবা 2-1টা আর ম্যাচ হতে পারে, তারপরেই সাকিব ক্রিকেট জগৎ থেকে বিদায় নিতে চলছে। এখন প্রশ্ন হচ্ছে, সাকিব হাতে চোট থাকা সত্ত্বেও কেন খেললো? সেটা নিশ্চয়ই সাইড ইফেক্ট, কারণ ম্যাচের ক্রিকেট চোট আঘাত ইনজুরির জন্যে অনেক প্লেয়ারকে দেখা যায়, ভালো ভালো প্লেয়ার অল্প একটু চোট আঘাতের জন্য তারা খেলতে নামে না, কারণ তাদের টিমটাই বড়। কিন্তু সাকিব সেখানে ব্যতিক্রম, চোট আছে তবুও খেলতে পারছে না, বল করতে পারছে না। তিনি অলরাউন্ডার, ভালো স্পিনার, কিন্তু সেরকম পারফরমেন্স দেখাতে পারেনি, কারণ হাতে চোট। তিনি যে হাত দিয়ে বল করে সেই হাতেই তার চোট। তো বন্ধুরা, তোমাদের কি মতামত? সাকিব আল হাসানকে ভবিষ্যতে আর খেলতে পারবে বা ক্রিকেট বোর্ড বাংলাদেশের কি সুযোগ দিবে? আমার তো মনে হয় তাকে আর সুযোগ না দেওয়া উচিত, কারণ তার সময় শেষ, নতুনরা এসছে, নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত। এটা আমার মতামত। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করেন।